দুপুর বন্ধুরা, দেখো আগে যখন আমের সিজন ছিল না, রাস্তা দিয়ে হাঁটার সময় এদিক ওদিক অত তাকাতাম না, অত দেখতাম না, কিন্তু এখন সব সময় নিচের দিকে তাকিয়ে শুধু হাঁটি। এই হাঁটার কারণে আমার আজকে এই দুখানা আমের প্রাপ্তি হয়েছে। যতই বাজার থেকে আম কিনে খাই না কেন, এই আমের স্বাদ অন্যই থাকে। দুখানাই প্রাপ্তি হয়েছে, আর দুখানা পুরো ফ্রেশ ছিল, অন্যান্য সময় ফাটা থাকে বা কিছু। পুরো ফ্রেশ আম। তোমাদের কি কেউ এরকম আমার মতো রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটো আম খোঁজার জন্য? আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো আজকে রান্নাঘরে ঢুকেছি সকাল একটা, মানে দুপুর একটার সময়। সকাল বলা ভুল হবে, তোমাদের গুড মর্নিং জানিয়েছি, তারপরে কত লেট করে যে ঢুকতে হয়েছে। ছোট বাচ্চা নিয়ে খেতে পাই যে এটাই অনেক, আর কি, যা বুঝতে পারছি। রান্নাঘরে যে রান্না কি করব, চালে ডালে মেশাবো না কি করব, সেই করে তো আর হলোই না। লাস্টে কোনো কিছু রেসিপি খুঁজে পাচ্ছি না, অত মাথায় আসেও না। তারপর ডাল বসিয়ে দিলাম সিদ্ধ, যে ডাল ভাত কিছু একটা দিয়ে আগে ডালটা তো করে নি, তারপর দেখা যাবে কি করা যায় আর কি। তো আমি সবসময় ডাল বসানোর সময় না একটু সর্ষে তেল দিয়ে বসাই। যারা জানো তো খুব ভালো কথা, যারা না জানো তো সর্ষে তেল দিয়ে বসালে না প্রেসারে ছিটে ছিটে এদিক ওদিক সারা রান্নাঘরটা খারাপ হয় না, ওই জন্য করি আর কি। তো আমি ওদিকে ডাল বসিয়ে দিয়ে এদিকে আবার তাড়াতাড়ি করে পেঁয়াজ সবজিগুলো সব কাটতে চলে আসলাম। তো কেটে ওগুলো আমি জলে ভিজিয়ে রাখছি, পেঁয়াজ টেয়াজ গুলো। যারা জানো না তারা পেঁয়াজ যদি জলে এরকম ভিজিয়ে রাখো, পরে ধুয়ে ধুয়ে কাটো, এক ফোঁটাও চোখ জ্বলে না। তারপর আমি সবজিগুলো যা আলু পটল বেগুন যা দিয়েই আর কি, রোজ দিন মাছ যে করব, মাছ করার মতনও মানে সেই ধোও মাছ, সারা গায়ে গন্ধ, সেই হাতে গন্ধ, এরকম বাচ্চা নিয়ে ওরকম মাছ টাছ কাটা করা আমার দ্বারা খুব মানে প্রবলেম হয়ে যাচ্ছে। ওই সব কেউ যদি করে দেয়, মাছ টাছ ধুয়ে দেয়, তারপর হয় মাছ ধোয়া হাতে নিয়ে পুরো বাচ্চাকে ধরা, খুব সমস্যা আর কি। কদিন রান্নার লোকও রেখেছিলাম, সে রান্নার লোকের খাওয়ার আর মুখে দেওয়া যায় না, যাই হোক। তো ওটা ওনার স্টাইল আর কি রান্নার, যাই হোক। তো সেইভাবে আমাদের সম্ভব না। তো এইভাবে ডালটা আমি বসিয়ে দিলাম, ওই একদিকে সবজি কাটছি, একদিকে এসে ডালটাকে সোমবার দিয়ে গেলাম। আবার ওর পাশের কড়াইতেও আমি সমস্ত কিছু সবজি টবজি করে বসিয়ে দিয়েছি। দিয়ে খুব তাড়াতাড়ি করেই নাড়িয়ে নাড়িয়ে, তাড়াতাড়ি যেরকম হয়, কিছুই দেয়নি মশলা, জিরে ধনে আর পেঁয়াজ রসুন একটুখানি দিয়ে করে নিয়েছি। দিয়ে খুব ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে আর কি। দিয়ে দিয়েছি, তার মধ্যেই ছোট পুত্রকে আবার জল খাওয়ানোর জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরাও, এসে দেখি উনি মহাদেবিয়াতে টিভি দেখছেন। দিয়ে চলে এলাম, তারপর ওনাকে জল খাইয়ে চলে যে ওনাকে স্নানটাও করিয়ে দিলাম, করিয়ে ভাতটাও দেখো নামিয়ে ফেলেছি। আর আমার এই 5 মিনিটের 2 মিনিটের ম্যাগির মতো আমার 5 মিনিটের সবজিও রেডি হয়ে গেছে। ডালটাও সোমবার দিয়েছিলাম, তো ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আমার মতো এরকম ব্যস্ত লাইফ তারা আজ দুপুরে কে কিভাবে লাঞ্চ সারলে আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।